জি। এই যে আমি একটা কেস স্টাডির কথা বললাম, কেসের মধ্যে ওখানে মানে এটা ওইটা রাখবা ওই না। মায়ের নিজের কষ্টের কথা বলেছেন তো। আপু আপনারা একটু কাইন্ডলি মিউট করে কথা বলবেন, যারা কথা বলবেন মানে মিউট না করলে আমি এদিকে বললে আপনারা সবাই শুনবেন না। এই যে মা, একজন মা জি তার মিউট। কষ্টের, একজন মা তার কষ্টের কথা বলেছেন। তো ওইখানে এটা একটা ফেসবুক গ্রুপ থেকে আমি কোট করছি, তো অনেকে মেসেজ করেছেন, শুনে আমি একটু বলি। অনেকে পরামর্শ দিয়েছেন, তো এগুলো আপনাদের জন্য দরকার হবে। একজন বলছেন, মানে মা যে ওষুধ খাওয়াচ্ছেন না, এই জন্য বলছেন, মেডিসিন ইজ নট দ্য সলিউশন, প্লিজ হেল্প হিম বাই ম্যানেজিং হিজ বিহেভিয়ার, এনরোল হিম ইন এ স্কুল ফর স্পেশাল নিডস। কি বলছে, প্লিজ হেল্প হিম বাই ম্যানেজিং হিজ বিহেভিয়ার, যে কথাটা আমরা বলতেছি, তার বিহেভিয়ারকে, আচরণগত সমস্যাকে আমরা আগে নিজেরা ম্যানেজ করার চেষ্টা করবো বিভিন্নভাবে, বিভিন্ন জ্ঞান দিয়ে, বিভিন্ন কৌশল দিয়ে। তারপরে এখানে বললো কি, প্লিজ এনরোল হিম ইন এ স্কুল, স্পেশাল স্কুল, মেবি হি হ্যাজ সেন্সরি প্রসেসিং ডিফিকাল্টিস। ওই যে আমরা সেন্সরি প্রবলেমের কথা বলেছি, টক উইথ এ অকুপেশনাল থেরাপিস্ট। তারপরে আসতেছে অকুপেশন থেরাপিস্টের কাছে কথা বলা। যখন আমরা নিজেরা পারবো না, স্বাভাবিকভাবে অকুপেশন থেরাপিস্ট ওনারা এই বিষয়গুলো কাজ করেন, হ্যান্ডেল করেন, তখন আমরা ওনাদের কাছে যাব। এরপরে সম্ভব, মানে অকুপেশন থেরাপিস্টের কাছে যাওয়ার পরেও যদি ঠিক না হয়, তখন বুঝতে হবে যে আমাদেরকে তখন ডক্টরের কাছে যেতে হবে, একেবারে শেষ লাস্ট স্টেজে। যখন তাকে ম্যানেজ করা যাচ্ছে না, হয়তো তার শারীরিক অন্য কোনো অর্গানের প্রবলেমের কারণে সে এটা করতেছে, এটাও হতে পারে। হ্যাঁ, অনেক এক, সব বাচ্চা একই রকম আচরণ করে না। একই কারণে সব বাচ্চা মানে এই এই আচরণগুলো করে না, এক একজনের এক একটা সমস্যা। আচ্ছা, আরেকজন বলছেন, স্পেশাল স্কুলিং, অকুপেশন থেরাপি, ফিজিওথেরাপি। ওই যে আমি ব্যায়ামের কথা বলছি না, এই ব্যায়ামটাই হচ্ছে ফিজিওথেরাপি। ওই যে আপনার ওকে শারীরিক ব্যায়ামটা করতেই হবে, তাকে শারীরিক ভাবে কষ্ট দিয়ে দিয়ে তাকে পরিশ্রম করাতে হবে, কষ্ট দিয়ে দিয়ে পরিশ্রম করিয়ে করিয়ে ওকে টায়ার্ড করে ফেলতে হবে। যখন সে টায়ার্ড হয়ে যাবে, তখন সে একটু ঘুমাবে, ন্যাচারালি ঘুমাবে, ওষুধ দিয়ে না। আচ্ছা, বিহেভিয়ার থেরাপি, হাইড্রোথেরাপি একটা আছে, কিন্তু হাইড্রোথেরাপি আছে। ইফ প্রবলেম ইজ ইন স্পিচ, দেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি অ্যান্ড প্রপার ডায়েট। প্রপার ডায়েট মানে খাবার, যেটার কথা আমি গতকালকে বলেছিলাম, খাবার কন্ট্রোলের কথা, এডিএসডির জন্য বলেছি, গতকালকেও বলেছিলাম। তো এগুলো হচ্ছে লাগবে। তারপর একজন কি বললো, ইউ ক্যান কনসাল্ট এ গুড অকুপেশন থেরাপিস্ট, ইট মাইট হেল্প। এখানে কিন্তু অনেক থেরাপিস্টরা কমেন্ট করেন আবার, ঠিক আছে, এটা বুঝতে হবে। যাই হোক, আমাদের প্রথমে কি করব, লাস্টে কি করব, মাঝখানে কি করব, এটা মাথায় রাখতে হবে। একজন বলছে, প্লিজ ওকে বেশি করে টাইম দিন, আমি জানি এটা টাফ, বাট ওকে ফিল করাবেন অলওয়েজ যে ও সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর আপনি ওকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আচ্ছা, এখানে একটা কথা আমি বলতে মানে ভুলে গেছি, যেটা আমি প্রথমে বলার কথা ছিল। আমরা সবসময় বাচ্চার সাথে ভালো কথাটা বলবো, তার ভালো গুণগুলো নিয়ে আগে কথা বলবো। আমরা যখন বাসায় কোনো গেস্ট আসে বা ফোনে যখন বাচ্চার কথা গল্প করি, সবসময় ওর খারাপ গুলো বলি, এগুলো কিন্তু সে খেয়াল করে। এই জন্য ও যখন সামনে থাকবে, ওর প্রবলেম গুলো ওর সামনে আরেকজনকে বলবেন না, ওর সামনে বলবেন ভালোগুলো। ও এভাবে কথা শুনে, ও গুড বয় বা গুড গার্ল, ও আমাকে, অর্থাৎ সে কি ভালো কিছু করে না সারাদিনে? এটা কি সম্ভব? একটা বাচ্চা কি ভালো কোনো গুণ নাই? তার বাকি, তার দরকার হলে তার কিছু ভালো গুণ লিস্ট করুন, লিস্ট করে ওগুলো তাকে বলবেন। তাকেও বলবেন, আরেকজনকে বলার সময় ওর কথা ওর সামনে, ওকে ওর ভালোটা বলবেন, ওর নেগেটিভ গুলো বলবেন ওর পিছনে গিয়ে। আচ্ছা, যারা বলছেন, আচ্ছা এখানে কেউ একজন ওষুধের কথা বলতেছে। আচ্ছা, আবার দেখা যাচ্ছে স্কুলে দেন আপু, বাসায় স্পেশাল এডুকেটর রাখেন। স্কুলেও দিতে বলছে, আবার বাসায় স্পেশাল এডুকেটর, যে আমরা টিউশন পড়াই না, বাসায় একজন স্পেশাল এডুকেটর, যারা স্পেশাল স্কুলে চাকরি করে ওরকম একজন স্পেশাল এডুকেটর বাসায় রাখতে পারেন, এটা কিন্তু ভালো পরামর্শ। যখন আপনি নিজে পারতেছেন না, তখন একজন বাসায় যদি স্পেশাল এডুকেটরকে রাখেন, তখন কিন্তু উনিও কিন্তু বাচ্চাকে ভালো হ্যান্ডেল করতে পারবে। এগুলো আপনাকে বুঝতে হবে। আবার অনেকে মানে কি বলবো, কমার্শিয়াল ভাবে করে, ওইটা না আন্তরিক ভাবে করতেছে কিনা এটা দেখতে হবে।
আর ওইটা অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা আমি ভুলে গেছিলাম এখন মনে পড়েছে ওদের কমেন্ট থেকে, বাচ্চাকে অবশ্যই ভালো পজিটিভ কথা বলবেন, তার ভালো গুণগুলো নিয়ে কথা বলবেন, এবং আরেকজনকে ওর কথা বলার সময় ওর নেগেটিভ গুলো ওর পিছনে বলবেন। আরেকজনকে ফোনে এবং সরাসরি বলার সময় বা কোনো মেহমান আসলে তার সামনে বলার সময় তার ভালোটা বলবেন। কারণ যখন তার খারাপগুলো বারবার উচ্চারণ করি আমরা, তখন সে ইচ্ছা করে এগুলি করে। এই জন্য তার ভালোগুলো যত বলবেন তখন দেখবেন সে কিন্তু ভালোটা করার চেষ্টা করবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, আচ্ছা একদিন ম্যাডাম, না একদিন করবে। আচ্ছা। ম্যাডাম অটিজম ম্যানেজমেন্ট থেরাপিস্ট স্কুলে দিলে কেমন হয়? হ্যাঁ আপু, ওর যদি প্রবলেম যদি মানে বেশি হয়, অবশ্য ওকে স্পেশাল স্কুলে আগে দিবেন। ওখানে ওরা 1-to-1 সার্ভিস দেয়, তো ওখান থেকে যদি এটা ম্যানেজেবল হয় তখন আপনি নর্মাল স্কুলে নিয়ে আসেন। আচ্ছা, আমি একটু এটা শেষ করি। ঘরে আপু একজন আরেকটা অভিজ্ঞ, বিষয় আপু, আপু একটু শেষ করি। ঘরে একজন অভিজ্ঞ স্পেশাল এডুকেটর রাখেন, এটা জলিয়া পর্যন্ত প্রযোজ্য। আপু, আপনি একজন পুলিশ মানুষ, হ্যাঁ, আপনি কাজ করেন, সারাদিন ব্যস্ত থাকেন, অবশ্যই আপনি আমাদের দেশের জন্য স্যার কাজ আপনার করছেন। কিন্তু চাকরির কাগজ দিচ্ছি না। আপু, একজন মহিলা পুলিশ মানে এটা আমাদের জন্য অনেক কিছু। মানে আপনি দেশও সামলাচ্ছেন, ঘরও সামলাচ্ছেন, হ্যাঁ। আপনি একজন স্পেশাল এডুকেটর রাখেন আপু বাসায়, এই পরামর্শটা আপনার জন্য বেশি প্রযোজ্য। তাহলে আপনার বাচ্চাটা নিয়ে আপনার টেনশনটা কমে যাবে। আমি স্পেশাল এডুকেটর যেখানে আছি এখানে আসলে ওরকম কেউ নেই, আমি অনেক খুঁজছিলাম। আপু অনলাইনে করেন। আমি অনলাইনে অনলাইনে যদি কাজ করাতে পারেন, এরকম অনলাইনে ব্যবস্থা করেন, এখন তো সব আমি আছে আপু। অনলাইনে অনেক খুঁজি আপু, কিন্তু ওরকম মানে পাচ্ছি না আচ্ছা আপু, যে আমরা একটা, অনলাইনে। আমরা ইন ফিউচারে একটা কাজ করতে চাচ্ছি। আপনারা যদি মানে আমার সাথে থাকেন তাহলে আমি এটা করব। সপ্তাহে 2 দিন আপনাদের বাচ্চাদেরকে করাতে চাচ্ছি, কি বলেন? মানে ওরা সবাই হ্যাঁ এক আপু ঘন্টা আমি করে আছি, বসবে। কোনো সমস্যা নেই। 1 ঘন্টা 1 ঘন্টা ওরা সপ্তাহে অন্তত 2 দিন করে বসবে। মানে অনেকগুলো বাচ্চা একসাথে। এখন তো আমরা শুধু বাবা মা দেখতেছি, একসময় আমরা বাচ্চাদেরকেও বসাই, কি বলেন? প্রি স্কুলিং বা অনলাইন স্কুলিং করাবো আর কি। ঠিক আছে আপু, ওগুলো হয়ে যাবে। আপু এটা আপনারা, হলে ভালো হয় আপু। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে আপু। তাহলে দেখেন, আরেকটা বলি। আমার আরেকটা ছেলে, বিষয় বলার ছিল আপু। আপু একটু এটা শেষ করে দিই, 1 মিনিট একটু আমাকে সময় দিন, তারপর আপনাকে শুনতেছি। আমার ছেলে এরকম করতো, স্কয়ার হাসপাতালে জিনা সাউলা কে দেখান, এটা ডাক্তারের নাম বলছে, হ্যাঁ, আপনারা এগুলো মনে রাখবেন, কারণ ডক্টর আপনাদের ডাকতে পারে। আচ্ছা, একজন আরেকজন কি বলছে, একজন সাইকিয়াট্রি, চাইল্ড সাইকিয়াট্রিস্ট কনসালটেশন নিতে পারেন। তাহলে কি কারণে আপনার শিশুটি, নবজাতক শিশুকে আঘাত করছে তা জানতে পারবেন, আর এজন্য কি করতে হবে তার নির্দেশনা পেতে পারেন। আচ্ছা আপু, প্লিজ স্বপ্রণোদিত হয়ে বাচ্চাকে ওষুধ খাওয়াবেন না। একবার প্রফেসর মিজানুর রহমান স্যারকে দেখান, ওনাকে তো আপনারা সবাই চিনেন অনেকেই। সব খুলে বলুন, আমার মনে হয় কাজ হবে। জি, আচ্ছা, আমি তো ওনাকে চাইছি হ্যাঁ, ম্যাডাম, একজন মিজানুর বলছে রহমান ও যে গ্রেট সেন্ট্রাল, সেন্ট্রাল হসপিটাল সেন্ট্রাল ধানমন্ডি। হাসপাতাল, ওনারে আমি দেখেছি। আচ্ছা, একজন হ্যাঁ, বলছে আপু আপনাকে গ্রিন শান্ত, রোডে। জি আপু আপনাকে শান্ত, একজন কি বলছে, আপু আপনাকে শান্ত মাথায় আস্তে আস্তে ওকে বুঝাবেন, মারবেন না, বকবেন না, তাহলে বেশি করে আরো আরো প্রবলেম সে করবে, হ্যাঁ। ওই যে আমি একটা কথা বললাম, পজিটিভ কথা বলতে হবে তাকে, তার সম্পর্কে। আপনি যে মেডিসিন দুটা দিচ্ছেন সেটা কি কাজ করছে? আপনি বললেন মেডিসিন খেলে বাচ্চা ঘুমায়, দেন আবার হাইপার হয়, তাহলে মেডিসিন খেয়ে লাভ কি? মেডিসিন খেয়ে যদি সে এইটা আবার করে, মেডিসিন খেয়ে সে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে সে আবার করতেছে, তাই না? তাহলে সে আর মেডিসিন খেয়ে লাভ কি হলো? আচ্ছা, আরেকজন বলছে ডায়েট কন্ট্রোল করেন আপু, ওই যে খাবারের কথা বললাম, খাবার খাবার কন্ট্রোল, যেমন চিনি যুক্ত খাবার দেওয়া যাবে না, তারপরে ওই যে আটা ময়দা জাতীয় খাবার দেওয়া যাবে না, চালের খাবার দিতে হয় এদেরকে। মানে খাবারের কিছু, যেমন ওমেগা তারপরে 3 দুধ ফ্যাটি অ্যাসিড জাতীয়, দেওয়া যায়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিতে পারবেন, হ্যাঁ। মিল্ক জাতীয় খাবার আছে। হ্যাঁ, দুধে অনেকের অ্যালার্জি থাকে, দুধটা মিল্ক সবার জন্য জাতীয়। না, কিন্তু যাদের অ্যালার্জি তারা বন্ধ করবে এগুলো আপু। খাবারের জন্য অবশ্যই একজন ডায়েটিশিয়ানকে দেখাতে হবে। এটা আমরা বলছি আহ, মানে ইন জেনারেল সবার জন্য, যেমন বলছি দুধ নিষেধ, তো দুধ হয়তো একজনের বাচ্চার জন্য নিষেধ হতে পারে, একজনের বাচ্চা অ্যালার্জি আছে, কিন্তু আরেকজনের বাচ্চা অ্যালার্জি নাও থাকতে পারে দুধে, হ্যাঁ। তো দুধ তো সবার জন্য সমস্যা না, এই ম্যাডাম, জন্য তাকে দেখিয়ে একজন একজন ডায়েটিশিয়ানকে দেখিয়ে
উনি বলে দিবেন যে আপনার বাচ্চার কোন খাবারে প্রবলেম করতেছে, তখন ওটা বন্ধ করতে হবে। একটা হচ্ছে আমি হাইপারের জন্য 6 বিট ট্যাবলেট 4, আচ্ছা ওষুধের কথা আমি বলতেছি না, এটা আচ্ছা, ওষুধ খেয়ে হাইপার অ্যাক্টিভিটি কমবে না, কোনো অকুপেশন থেরাপিস্টের সাথে যোগাযোগ করুন। এটা হচ্ছে একেবারে খাঁটি কথা। প্রথমে আমরা বাসায় চেষ্টা করব বিভিন্ন কৌশল দিয়ে, এতক্ষণ আমরা যা আলোচনা করছি এগুলো করবেন, না হলে তখন অকুপেশন থেরাপিস্টের কাছে যাবেন, এক কথায় শেষ। এরপরে না হলে তখন আমরা লাস্ট স্টেজে গিয়ে আর পারতেছি না, 1 বছর চলে গেল, 2 বছর চলে যাচ্ছে, তখন আমরা ডক্টরের কাছে যাব আর কোনো প্রবলেম আছে কিনা দেখার জন্য। আচ্ছা, এখানে কি বললা, ফুল টাইম স্পেশাল স্কুলে দেন, একজন বলতেছে ফুল টাইম স্পেশাল স্কুলে দেন। এটাও স্পেশাল স্কুল প্রথমে দিতে হবে, এরপর নরমাল স্কুলে নিয়ে আসবেন। আচ্ছা, ম্যাক্সিমাম কিন্তু একই কথা আর কি। হ্যাঁ, ও আচ্ছা, দেখেন আমি যে কথাটা বলতেছি, এখানে একজন কমেন্ট করছে একটা রুটিনে আনতে হবে। শান্তা আপু, বুঝছেন তো? এখানে একজন বলছে একটা রুটিনে আনতে হবে, আপনি একা পারবেন না। রুটিন হচ্ছে আপনার বন্ধু, হ্যাঁ, ফ্যামিলি এটা সবাই। এটা আমি নিজেই বুঝতেছি। রুটিন আপনার বন্ধু, রুটিন করবেন মানে আপনার কাজ অর্ধেক কমে যাবে। একটা রুটিনে আনতে হবে, আপনি একা পারবেন না। ফ্যামিলি এর সবাইকে বাচ্চার জন্য কিছু টাইম নিয়ে ট্রেন্ড ওয়ার্ক গুলো স্কুলিং করা, বিজি রাখতে হবে। এগুলো হচ্ছে আমি আরেকজনের কমেন্ট করতেছি। যাই হোক, আমাদের আচ্ছা এখন বলেন, একজন বলছে ডক্টর সারাজন ভুঁইয়াকে দেখান। আচ্ছা, আমি ডক্টরের নামগুলো বলতেছি কেন, যদি আপনাদের দরকার হয়। আচ্ছা, আমার ছেলেকে দীর্ঘদিন আচ্ছা ওষুধের কথা বলতেছে, আমি ওষুধের কথা বলবো না। আপু, আপনারা ভিডিওটা বন্ধ করুন না, ভিডিওটা মিউট করে দিন। যে যাদের দরকার হচ্ছে না তারা একটু মিউট করে দিন আর কি, মিউট করে কি বলেন ইয়ে করেন। আচ্ছা, একজন বললো ডাক্তার আফজাল মুমিন স্যারকে দেখান। আচ্ছা, এগুলো আমি ইচ্ছা করে বলতেছি আপনাদেরকে, যদি আপনাদের দরকার হয়। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আমি কি বুঝাতে পেরেছি? কথাগুলো কিন্তু কমেন্টে চলে আসছে, তাই না? জি জি। আচ্ছা, আমাদের কথাগুলো কিন্তু কমেন্টে চলে আসছে। আমি এটা কেন শুনলাম, এটা একজন রিয়েল লাইফ মায়ের রিয়েল লাইফ কাহিনী। আচ্ছা, এখন আপনারা কথা বলবেন, আমি আর কথা বলবো না, আমার কথা শেষ। আমি নিজেও বলে ফেলছি, আবার একজন কেস স্টাডির কথা শুনলাম। এখন জলি আপু, আপনি যেন কি বলতে চাচ্ছিলেন? আসসালামু আলাইকুম আপু। জি আপু, আসসালামু আপু আলাইকুম। আমি বলতে চাইছিলাম, আমি একটা ওই যে লিঙ্কে দেখছিলাম, যেমন ইন্ডিয়ান লিঙ্ক, NII এরকম, ওনারা বলছিল বাচ্চাকে মারা যাবে না, কিন্তু আমার ছেলে না মারলে কথাই শোনে না। হ্যাঁ, এখানে আমি আচ্ছা আমি একটা কথা বলছি না আপু, জলি আপু কি বলছি, প্যারেন্টস মেথড ইজ দা বেস্ট মেথড। আপনার বাচ্চা যদি মারলে কথা শুনে, তাহলে তো ওইটাই তো আপনাকে করতে হবে, কারণ আপনার মেথড হচ্ছে আসল। ঠিক আছে আপু, এখানে আর কোনো থেরাপিস্ট কাজ না, করবে না, কোনো ডাক্তার কাজ করবে না। আমার থেকে দরকার হ্যাঁ, হচ্ছে ওনারা ওরকম বলে যে না মারা যাবে না, মারলে মনে করেন হচ্ছে আপনি যে এক পায়ে গিয়েছিলেন সে এক পা পিছিয়ে যাবেন। না 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 আপু, আমি একটা এটা কথা বলি এই পথ অবলম্বন কথা। না আপু, একটা কথা বলি, এক কার ওষুধ তো বাচ্চা কিভাবে ঠিক হবে এটা আপু, এক ওষুধ তো সবার জন্য প্রযোজ্য না। এক ওষুধ সবার জন্য প্রযোজ্য জি না। এক একজনের বাচ্চা হচ্ছে এক এক রকম। ওই যে এটা বললাম না, আপনার দুধে বলছে অ্যালার্জি, দুধ বন্ধ করে দিতে বলছে। এখন এক মা বলতেছে দুধ বন্ধ করার ফলে আমার বাচ্চার পুষ্টি কমে যাচ্ছে, তো ওনার বাচ্চা দুধ খেলে ভালো থাকে, তাহলে দুধ কেমনে বন্ধ করবে? এই জন্য বাচ্চাকে ডায়েটিশিয়ানের কাছে নিতে হবে, প্রপার ডায়েটিশিয়ান। ডায়েটিশিয়ান প্রপার ডায়েটটা উনি চার্ট করে দিবেন, বাচ্চাকে দেখবেন। কারণ অনেক সময় বাচ্চার অ্যালার্জি করা হয়, উনি ভালো বুঝবেন। আচ্ছা, লিজা আপুর সাথে না তো ম্যাডাম, ওই যে রাস্তা স্যার কাছে, জি জি আপু, মানে রাসেল স্যারের কাছে যে আমার বাচ্চাকে নিয়েছি, তো ওনার প্রেসক্রিপশনের নিচে দিকে মানে কি কি খাবার নিষেধ ওইগুলো থাকে। এখানে দেখলাম যে মিল্ক জাতীয়, তারপরে আটা ময়দা এরকম আর কি দেখলাম। পরে ওনাদেরকে আমি বলছি যে ওইগুলা কি খাওয়ানো যাবে না। পরে বললো যে না, খাওয়াতে কোনো সমস্যা নাই, খাওয়াইতে পারেন, সমস্যা নেই, তবে মোবাইল টিভি এগুলা দেখা নিষেধ। তা আমি আর
তখন তখন একটু বাসায় আমি ব্যথা হচ্ছে। যাক, যাই হোক, এটা আর কি এক ওষুধ সবার জন্য প্রযোজ্য না। আচ্ছা, এইখানে আর কারো যদি কোনো কথা না থাকে, আজকে আমরা মোটামুটি শেষ করে দিই, কি বলেন? আমাদের সবাই তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন। আর প্রি স্কুলিংটা বললে আমরা সপ্তাহে 2 দিন করে একটা স্কুলিং এর ব্যবস্থা করব, টিচার রাখবো, আপু ওভাবে টিচার দিব, টিচার দিব। ঠিক আছে, কারা কারা রাজি আছেন বলেন। আমার একটা কথা, আমার আসলে আজকে নেটওয়ার্কটা আপু বেশি ডিস্টার্ব করতেছে আমার। জি আপু বলেন। ওকে, আচ্ছা, আপু আজকে আমার নেটওয়ার্কটা অনেক ডিস্টার্ব করতেছে। হ্যালো হ্যালো পুরা নেট প্রবলেম হ্যাঁ, আজকে বলছে। নেটটা বেশি হ্যালো, করতেছে। শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, আজকে আমার নেটটা অনেক হ্যাঁ। ডিস্টার্ব করতেছে। আচ্ছা, যদি কারো কোনো কথা না থাকে আজকে আমি শেষ করে দিই। রেহানা আপা কি বলবেন? এখন মনে হয় নেট ভালো হয়েছে, একটু বলতে পারেন। আপু হ্যালো, জি আপু, আমি হচ্ছে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে স্টিম সেল থেরাপির একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম। আপনি কি কিছু জানেন এই ও বিষয়ে? যে মানে আমি অনেকদিন যাবত মুজিবুল হকের কথা স্টিম বলছেন, আচ্ছা ডক্টর আপু, বুঝি মুজিবুল না। হক, হ্যাঁ আপু ডক্টর আমি একটু মুজিবুল বলি। হক। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপু আমি ফারজান আপু, আপনি একটু মিউট করেন। ফারজান আপু একটু মিউট করেন, আমি একটু কথা বলতেছি। ওই যে আমেরিকা থাকি না। আপু, ফারজান আপু একটু মিউট করেন, ফারজান হ্যালো, আপু। আচ্ছা রেহানা আপু, স্টেম সেল থেরাপির ব্যাপারে একটু বলতেছি আমি। ওইটা আমি এখন কিছু বলতেছি না, কারণ এই বিষয়টা আমারও একটু জানতে হচ্ছে, কারণ এটার পক্ষে হ্যাঁ এবং বিপক্ষে অনেক কথাবার্তা আসতেছে, বুঝছেন? এটার পক্ষেও বলতেছে, আবার অনেকে এটার বিপক্ষেও বলতেছে। হুম, এখন আমাকে আরেকজন বাবা জিজ্ঞেস করেছিলেন এই স্টেম সেল থেরাপির ব্যাপারে। এটা যেহেতু বাচ্চার একটা লাইফের ব্যাপার, হ্যাঁ, এটা এটা ছাড়া যদি আপনি বাচ্চাকে ম্যানেজ করতে পারেন, আমার কথা হ্যাঁ হচ্ছে আপনি সেগুলো কাজে লাগান। কারণ এখানে যদি কোনো রিস্ক থাকে তাহলে হুট করে এখন ওটাতে ঝাঁপ দিবেন না। আমি এখন বলবো যে সেটা, কারণ আমিও এই ব্যাপারে এখনো ভালো জানি না, সোজা কথা। রিক্স মানে এটা তো ব্যয়বহুল তো আপু, এটা তো দেখতে অন্তত 9-10 লাখ টাকা লাগবে। ওই যে আপনার আর যে কি বিয়ার একটা হচ্ছে আপনার টক শো দেখলাম আমি, কালকে না পরশুদিন আপনার টক শোটা করছে দেখলাম। আর যে কি বিয়া, ওই উনার লাইভে দেখলাম আমি, হচ্ছে যে ওই মুজিবুল হকই উনি বলল স্টিম সেল থেরাপির কথা। এর আগেও আমি অনেক কয়েকবার দেখছি ফেসবুকে, আপনার ইয়েতে দেখি, অনেক কয়েকবার দেখছি তে, হচ্ছে যে ওর আব্বু স্টিম সেল কথা। ওর আব্বু তো আবার বাহিরের দেশে জব করে, আপনার আপনার হচ্ছে শিপে জব করে, বাইরে আচ্ছা, সব মেরিন দেশে যায়। ইঞ্জিনিয়ার। তো সব দেখি অন্যান্য দেশে নামার পরে কথা বলবো, দেখি মানে এর জানলাম যে আপনি কিছু জানেন নাকি এই বিষয়ে। না আপু, আমি এখনো ভালো কিছু জানি না, কারণ এটা নিয়ে আমার আরো একটু জানতে হবে। কারণ এটা আপনার কেউ বলতেছে রিস্কি, হ্যাঁ, তারপর কেউ বলতেছে ভালো। কারণ অত এগুলো যেহেতু মার্কেটে নতুন আসছে, তারপর 8-10 লাখ টাকার ব্যাপার। এখন 8-10 লাখ টাকা হুট করে হুম হুম। কয়জন কয়জন খরচ করতে পারবে আপু? আট শোনেন, দশ লাখ টাকার টাকা তো বিষয় না, আপু একটা সন্তান ভালো মতো সুস্থ জীবন দান করতে পারলে 8-10 লাখ টাকা জীবনে অনেক বাবা মাই দিতে পারে। এখনকার 8-10 লাখ টাকা অনেক বাবা মাই খরচ করে সন্তানের জন্য, সেটা বিষয় না, কিন্তু কিন্তু কথা হচ্ছে সুস্থ না হওয়াটা আপু, জরুরি। না সবাই না, পারবে না। সুস্থ, সবাই খরচ করে ওইটা না। আমি শিওর না হয়ে বা একটা হবে কিনা তো ওইটা আমরা ঠিক সঠিকটা হবে জানি না, সেটা তো তাহলে আমি বলতেছি না, কিন্তু এখন শিওর তো কেউ তো জানে না যে শিওর না, কিনা হবে কিনা, সেটা আল্লাহ ছাড়া তো কেউ হ্যাঁ বলতে হ্যাঁ পারবে না। হ্যাঁ কিন্তু হুম। একটা তো মানে একটু তো ইয়া থাকা লাগে যে আসলে কি হবে কিনা, হ্যাঁ আরো খারাপের হ্যাঁ দিকে যাবে কিনা, কিন্তু আরো আপু, অন্য আপু সিমটম হবে কিনা। ওটাই আর কি। আপু আমি একটা কথা বলি। ওটাই রেহা- নিশ্চিত করতে রেহানা হবে। আপু, হ্যাঁ একটা কথা বলি, 8-10 হ্যাঁ, লাখ বলেন আপু। টাকা কিন্তু সবাই বের করতে পারবে না। আপনি যখন পারবে অটিজমের না। বিভিন্ন গ্রুপে ঢুকবেন, দেখবেন অনেক মায়েদের কান্না, বলছে আমরা কি টাকার গাছ লাগাইছি, নর্মাল থেরাপি দিতেই পারতেছে না ভাই। ডেলি ডেলি যে থেরাপি 500-700 টাকা ডেলি যে বিলটা আসে,
ওনার তো আরো বাচ্চা আছে, আর না 10 আপু, লাখ আমার টাকা। কথা বলতেছি, সবার কথা আমি বলতেছি না, সবার কথা আমি বলতেছি না, কিন্তু আমি দিতে পারবো, কারণ ওর আব্বু শিপে জব করে, তো আপু মানে যথেষ্ট আপনি পরিমাণ যেহেতু দিতে পারবেন, টাকা আমি বলি আছে, কিন্তু আপু, আমি দিতে পারবো, কিন্তু হচ্ছে আমার রিক্সি হয়ে যাবে এই বিষয়টা আমি জানতে হ্যাঁ চাচ্ছিলাম আপু, আর কি। আপনি যেহেতু দিতে পারবেন, টাকাটা আপনি জমা রাখেন, আমি বলি আগে খোঁজ খবর নেন। এখনই টাকা থাকলে ব্যয় আর খরচ আমার না বাবু তো করে। এখন ছোট, ধরেন যে 3.5 বছর, 3.5 বছর এখনো হয়ই নাই, 3 বছর 4 মাস চলে জি জি জি। এখন। 3 বছর 4 মাসের বাচ্চা দেয় কিনা, তারপরেও মানে কেমন কি, যদি আবার এটাতে আরো বেশি খারাপ হয়, এখন জি জি এখন যে পরিস্থিতি আছে এর থেকে যদি আরো বেশি খারাপ হয়ে আপু, যায়, তার থেকে এটা কি তো একটা জানেন, আমার ব্যাপার মতে আছে। তার থেকে হ্যাঁ বরং বলেন। আপনি ওকে সাঁতার শিখান, তারপরে হাইড্রোথেরাপি বলেছে ওগুলো দেন, তারপরে ব্যায়াম করান, আমি তারপরে ওটা কিছু না, ওর শুধু হচ্ছে যে, ওর শুধু ডাক্তার সাজেস্ট করছে হচ্ছে আপনি শুধু স্পিচ থেরাপিটা, হুম অকুপেশনাল দিছিল, কিন্তু অকুপেশনাল বলছে যে ওর তো দরকার নাই, ওর ফোন টিভিতে একটু বেশি আসক্ত ছিল, তো যার কারণে আই কন্টাক্টটা শুধু একটু কম ছিল, সেঞ্চুরি টেঞ্চুরি অত প্রবলেম ছিল না, যার কারণে অকুপেশনাল দিছিল, কিন্তু পরে ডক্টর বলছে যে অকুপেশনাল দেওয়ার দরকার নাই, শুধু স্পিচটা, যেহেতু ওর স্পিচটা ম্যাক্সিমাম গুলা ওয়ার্ড গুলো আসে, সেন্টেন্স আসে না, সেহেতু ডক্টর বলছে যে শুধু স্পিচটা দেন, তাই হবে। হ্যাঁ, তাহলে আমি তো তো আপু আপনার রেগুলার বাচ্চার বেশি প্রত্যেক মাসে তো প্রবলেম না। দুইটা করে যেহেতু বেশি প্রবলেম না আপু, আপনি এই এখনই রাস্তায় পপুলারে গত আপু, মাসে আমি 2বার ডাক্তার দেখাইছি। যেহেতু আপনার বাচ্চার প্রবলেমটা বেশি না, ও কোনো বেশি হাইপারও না, হ্যাঁ, আপনি হ্যাঁ, একটু ধৈর্য ধরেন আপু, একটু ধৈর্য ধরেন, হ্যাঁ, মিনিমাম একটু 1 বছর একটু খোঁজ খবর নেন, আমি সেটাই তারপর আপনি চাচ্ছিলাম, কিন্তু করেন আর কি। কিন্তু ওর আব্বু হচ্ছে যে এবার বলতেছে আমি এবার শিপ থেকে আসার পরে ওকে স্টিম সেল থেরাপিটা দিব, কিন্তু আমি নিষেধ করছি, এখন দেখা যাক কি হয়, এই জন্য আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে না আপনি আপু, কিছু আমি সম্পর্কে, এই না সম্পর্কে জানেন আমি কিনা, আপু অনেকে এখনো পর্যন্ত আমি ভালো শিওর হতে হতে পারে। পারি নাই, আমি ভালো বলবো নাকি খারাপ বলবো আমি কিচ্ছু জানি না, কারণ এটা বাচ্চাদের ব্যাপারটা, ধরেন আমি ভাবে লাইভে বলে ফেললাম। আপনি মানে কেমন কিছু আপনি তো এইসব সম্পর্কে একটু ঘাটানাটা করেন সবসময়, অভিজ্ঞতা একটু বেশি হবে আমাদের থেকে, না অতএব যদি মানে আপনাদের থেকে বেটার মনে হয়, কিংবা হচ্ছে এর চেয়ে আরো আরো কোনো অবজেকশন, কোনো পলিসি আছে, ওইটা বেটার মনে হয়, আমাদের একটু জানাবেন যে কোনটা করলে ভালো না হয় আর কি। অবশ্যই আপু, আমি তো জানাচ্ছি, আমি কি কাজটা করছি আপু, আমি কিন্তু ইনফরমেশন দিচ্ছি, হ্যাঁ, কিন্তু আমি তো যেটা আমি এমন জানি না কোনো খেলনা নাই ওদেরকে যে বলছি না। ওর নাই, প্রত্যেক মাসে আমার কোনো খেলনা নাই যে আমি 5-7 হাজার টাকার, এমন কোনো মাস নাই যে 4-5 হাজার টাকার খেলনাও কিনে দিই না, প্রত্যেক মাসে আমার একটা খেলনার ধরেন জালাদার রুমই রুমই ধরা যায়, বস্তা বস্তা খেলনা ওর, আচ্ছা এমন ঠিক কোনো আছে আপু, শিক্ষণীয় আপু খেলনা, তাহলে তারপরে হচ্ছে আপনার আমাদের আজকে আপু মানে A to Z। আপু যেহেতু আজকে আমাদের আসসালামু মোটামুটি, আলাইকুম। জি আপু, লিজা আপু, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, হ্যাঁ লিজা হ্যাঁ, আপু এই তো কেমন কেমন আছেন? আছেন? আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আছি আপু, ভালো। ওই আমি আসলে যে মানে আপনার আপুকে এই অনেকদিন পরে, আপুকে প্রথম আমাদের ক্লাসগুলা কি লাইভে পেলাম। অনলাইনে? হ্যাঁ, আসলে ওই যে বাংলাদেশের টাইমের সাথে আমাদের টাইমটার জন্য একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা আচ্ছা আপু। আমি আসছি একটু আগে বাসায় বাইরে থেকে। যাই হোক, আপু ওই আমাদের 7 দিন আপু ধরে আপনার এই চলতেছে আপু। ক্লাস, হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, কিন্তু ওই যে সময় আসলে ওই সময়টা বাসায় থাকি না, এই জন্য জি মানে আপু। এখন তো আমাদের এখানে ওয়ার্কিং টাইম, এই জন্য প্রবলেম আর কি, এই আপু, জন্য জি আপু চাইলেও ভালো দেখা আছেন যায় আপু? আপু হয় না। আরেকটা আপু কথা, আপনার এই এই যেহেতু ক্লাসটা, ক্লাসগুলা কি ফেসবুক বা মানে কোথাও দেওয়া দেওয়া আপু হয়েছে বা আমি দেওয়া আমি হবে? বলি আপু, আমি ইউটিউবে এগুলো আপলোড দিব, বুঝছেন আপু, বড় বড় ভিডিও তো হোয়াটসঅ্যাপে সাপোর্ট করতে চায় না, হ্যাঁ আমি হ্যাঁ, ইউটিউবে আপলোড দিয়ে আচ্ছা 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 এগুলো একটু কাটছাট করে আপলোড দিয়ে ইউটিউবে চ্যানেলটা দিয়ে দিব, ওই যে আপু গ্রুপে দিব, গ্রুপে দেখেন আর কি আপু, ওখানে লিংকটা আমি আচ্ছা দিয়ে আচ্ছা, দিব কিন্তু ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেলের নাম কি, মানে এই এই যে নাম এইটাই, না না, এটা হচ্ছে অটিজম মানে পরিবার। প্যারেন্টস ইনফরমেশন সেন্টার, না এইটাই নাম? আপু, ওটা হচ্ছে অটিজম পরিবার, আর অসুবিধা না, আমি গ্রুপের মধ্যে ও আপনাদেরকে আচ্ছা দিয়ে দিব আপু, লিংকটা দিয়ে দিব, ওখানে আরো আচ্ছা ভিডিও আচ্ছা দিচ্ছি, আচ্ছা অবশ্য আপনাদেরকে তেমন বলা হয়নি, আচ্ছা তবে ভাবতেছি যে আমি ওই ইউটিউবে দিলেই আচ্ছা মনে হয় আচ্ছা বেটার হবে। এগুলো কিন্তু আসলে আমি কোর্সেই দিব, কিন্তু আচ্ছা কোর্সে আমার, আপু ড্রাইভে হ্যাঁ হ্যাঁ, জায়গা হচ্ছে না আপু, এই জন্য বড় ভিডিও। আচ্ছা আচ্ছা আপু আচ্ছা, আরেকটা আমার কথা একটা ছিল আপু কোশ্চেন ছিল, জি কোশ্চেনটা আপু হচ্ছে বলেন না যে আপু। আম, আপনার আপনার মানে আজকের ক্লাস অনুযায়ী, সেটা হচ্ছে যেটা আপনি মানে ক্লাসটা, আপনি যে ক্লাসটা নিচ্ছেন আজকে, যে মারা বা থুতু দেওয়া বা জি জি করা, আপু। এখন প্রবলেম হচ্ছে ধরেন একটা বাচ্চা জানে যে এটা করা ঠিক না, হ্যাঁ, জি আপু। বোঝার পরেও যখন সেই কাজটা করে, এবং করার সময় সে বলেও যে মারতে হয় না, ব্যথা পায় বা এটা সেটা, এবং মারার পরে সে মুখের রিয়াকশনও বোঝে, হ্যাঁ, সেই জি জি অনুযায়ী যখন যে খামচি দিতে যায়, তখন দেখা যায় যখন দেখতেছে যে মা বা টিচার বা যাই হোক কেউ একজন মানে হয়তো খুব মন খারাপ করে আছে, তখন খামচিটা জোরে বাজতে সেটাও বোঝে,
কিন্তু জি এই আপু। কাজটা যে করে এটার জন্য আসলে কি মানে কি করা উচিত বা কি আপু করা যায়? যেমন আমরা বললাম হচ্ছে কি জানেন, আমি সংক্ষেপে একটু বলি। যেমন আমরা যেটা বলেছি প্রথমে, এই যে ওকে বোঝানো, যেগুলো সব আপনি করে ফেলেছেন, কিন্তু যেহেতু আপনার সাথে আমার আগে কথাও হয়েছে, তো এই হুম ক্ষেত্রে হুম 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 তখন হুম আমরা লাস্টে গিয়ে বলি কি, সবাই বলে যে অকুপেশন থেরাপিস্টের কাছে যেতে। অকুপেশন থেরাপিস্ট ওনারা হুম ওনাদের থেরাপিউটিক স্টেজ থেকে এগুলি করবেন। ওনারা বিভিন্ন যে বলেন আই আই হ্যান্ড কোঅর্ডিনেশনের কাজ, যেগুলো আমরা একটু শেয়ার করেছিলাম। আপনি এই এখন ভিডিওটা যখন আই হ্যান্ড কোঅর্ডিনেশনের কাজ নিয়ে তো আসলে তার প্রবলেম নাই। হ্যাঁ, মানে আপু, সে তার আপেল কেটে খাচ্ছে নিজে, তার প্যান্ট ভাঁজ করতেছে, তার হচ্ছে যে প্যান্ট যদি ময়লা হয়ে যায় সেটা নিজে ধুচ্ছে, মানে অ্যাজ ইউজুয়াল ওর বয়সে একটা বাচ্চা নর্মাল আই হ্যান্ড কোঅর্ডিনেশনের যে কাজ জি জি সেগুলাতেও তো প্রবলেম নাই। জি জি তাহলে আপু, এখন আসলে এখানে আমি একটু বলি, আপনার বাচ্চার সাথে যেহেতু মানে আপনার বাচ্চার ব্যাপারে আগেও কথা হয়েছে, যেমন সে বাইরে গেলে ধাক্কা দেয়, আমার মনে আছে। আমার ওখানে আমি যেটা হুম বললাম, আমি যে হচ্ছে আমার নিজস্ব আবিষ্কার আর কি আপু, না, কারণ ওর বিষয়টা যেটা ধাক্কা যেটা দেয় এটা যে সব সময় দেয় বা সব সময় এ করে তা না, এবং সে হচ্ছে হয়তো রাগ হলে বা তার মেজাজ খারাপ হলে সেটা সে করে। হ্যাঁ, জি জি, তো এখন ধাক্কা টাক্কা দেওয়ার পরিমাণ, ধাক্কা টাক্কা এখন সে দেয় না। হ্যাঁ, আগে আচ্ছা দিত আচ্ছা, মাঝে মধ্যে, যেটা সব সময় না। কিন্তু আসলে খামচা তো সে আগে থেকেই দেয়। এবং এখন যেটা হচ্ছে যে যেটা বললাম যে এক্সপ্রেশন বোঝে যে খামচিটা দিয়ে দিচ্ছে, এবং সে নিজে বলতেছে যে খামচি দিতে হয় না, এটা ভালো না, এটা দিলে জি ব্যথা জি, পাই। হ্যাঁ, নর্মাল যে এটা। এখন তারপরেও আসলে অ্যাভয়েড করলে দেখা যায় কি, অ্যাভয়েড করলে যেটা কাজ হয় না তা না, কারণ অ্যাভয়েড যাকে করাই হোক না কেন কাজ তো হবেই। জি জি, তো দেখা যায় যে সে হয়তো আমাকে কোনো রুমে খামচি দিচ্ছে, আমি ওখান থেকে সরে গিয়ে হয়তো বাথরুমে গেলাম বা অন্য রুমে গেলাম, তখন তো সে আমাকে খামচি দিতে পারলো না। কিন্তু আমার জি। কথা হচ্ছে যে এই জিনিসটা আসলে বুঝে শুনে যে সে করতেছে কম বেশি, এটা আসলে আরো কি কি আপু থিওরি আপনি কি আপনার মানে অকুপেশন জানা, বা থেরাপিস্টের কাছে ইভেন যদি গিয়েছিলেন আপু? অকুপেশনাল, অকুপেশনাল থেরাপিস্টের কাছে কি গিয়েছিলেন হ্যাঁ ওর জন্য? অকুপেশনাল থেরাপিস্টের কাছে তো গেছি। সেটা তো এটা গেছি। এখন এখন তারপর ওনারা আপনার কি ওনারা এটা হ্যান্ডেল অকুপেশন করেন আর কি। থেরাপিস্টের কোনো থিওরি কি আপনার জানা আছে যে কি কি করতে পারে বা কেমন হতে পারে যেমন বা আপু, আমি কেমন? আমি যেটা বললাম এটা কারো থিওরি নেই, এটা আমার নিজস্ব আবিষ্কার। কারণ থেরাপিস্টরাও কিন্তু কোনো না না সমাধান না, দিচ্ছে না বলেন আপু। বলেন, হ্যাঁ। আপু থেরাপিস্টরাও দেখলাম যে না তেমন না কোনো সমাধান দিচ্ছে না, ওরা কিছু কাজ করাই, ওই যে আই না, হ্যান্ড আমি কোঅর্ডিনেশন সত্যি এই কথা বিষয়টা। বলতে কি, আমি আমি ইভেন হচ্ছে যে যে নাজমুল ভাইয়ের আপনি দেখলাম একটা ভিডিও দিছেন, ওনার সেশনও আমি নিছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। উনি আমাকে কিছু নাজমুল এমনি ভাইকে কিন্তু দিছে আমরা ইনিশিয়াল, আনতেছি, যেটা আসলে নাজমুল ভাইকে কিন্তু আপু আমরা ভিডিওতে একটা আচ্ছা আচ্ছা ইয়াতে সেশনে আনবো 20 তারিখের পরে। এটা আচ্ছা ওয়ার্কশপ আর কি, ওয়ার্কশপের ওনাকে আচ্ছা আনবো। আচ্ছা আপনি ওনার সাথে কথা বলতে পারবেন কিন্তু তখন। আচ্ছা আচ্ছা। এখানে আপু আমি না, আপু ওনার কাছ থেকে আমি 2-3টা সেশন নিছি। আপু 1 মিনিট পরে ভিডিওটা শেষ হবে, আমি আপনাকে বলতেছি। এই ভিডিওটা আমি আপনাকে পাঠাই হ্যাঁ দিব হ্যাঁ আপু, হ্যাঁ, ইউটিউবের লিংকটা। এখানে অনেকগুলো কথা বলেছি আমরা, হ্যাঁ হ্যাঁ আমার নিজস্ব আবিষ্কারগুলো এখানে হ্যাঁ হ্যাঁ বলেছি। তারপর আবার শেয়ার করতেছি, কারণ 1 মিনিট পরে এটা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ 40 মিনিটের ভিডিও তো। আচ্ছা আপু আচ্ছা হ্যাঁ এখানে হ্যাঁ যেমন হ্যাঁ আমি হ্যাঁ বলছি, যখন বাইরে যাওয়ার সময় ওকে মাস্ক, যারা থুতু দেয় ওরা মাস্ক পরে নিয়ে গেলে কি হয়, হাতের মধ্যে গ্লাভস পরালে কি হয়। আবার যারা ধাক্কা দেয় তাদেরকে যদি হুম দুই হাতে দুইটা খেলনা ধরাই দিই, তার প্রিয় জিনিস, সে তো হাত বিজি থাকবে, তখন সে বাইরে গিয়ে ঠাস করে ধাক্কা দিতে পারতেছে না, টেকনিক্যালি আর কি। তাকে যদি হুম গ্লাভস পরায় রাখি, হুম বাইরে নিয়ে গেলে, মানে তাকে কিছু একটা হুম বলে পরায় নিয়ে যাবো, সে তখন খামচিটা দিতে পারতেছে না কিন্তু। তারপরে থুতু দিবে সে, হুম কামড় দিবে, না না, তাকে কিন্তু চুইংগাম সমস্যা দিয়ে তো রাখি। সেটা না আপু, খামচি কিন্তু সে আমাকে সব সময় দিচ্ছে না, বা জি জি জি, বাইরের কাউকে যে সে হার্ম করতেছে বাইরে দেখলে মানুষ বুঝবেই না যে তার